সকলকে জয় যিশু এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমার আরেকটি বার তার প্রশংসা গৌরব করতে সাহায্য করেছে। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে রোমিও 3 অধ্যায় 29 পদ এবং 30 পদ থেকে আমরা দেখব কি বলছে। বলছে, ঈশ্বর কি কেবল যিহুদীদের ঈশ্বর, পরজাতীয়দের ও কি নহেন? হ্যাঁ, পরজাতীয়দের ঈশ্বর, কেননা বাস্তবিক ঈশ্বর এক। তাহলে আমরা দেখলাম এখানে কি বলছে বাইবেল, যে ঈশ্বর একজন, সবার ঈশ্বর একজন। আমরা অনেক সময় শুনতে পাই যে অনেকে বলে যে তুই যদি খ্রিস্টান হতিস তাহলে কেন হিন্দু ঘরে জন্ম নিলি? তুই যদি মুসলমান যদি হতিস কেন হিন্দু ঘরে জন্ম নিলি? তুই তো মুসলমান ঘরে জন্ম নিতে পারতিস। অনেকে বলে তুই খ্রিস্টান হয়েছিস হিন্দু ধর্মকে ছেড়ে দিয়ে, তুই যদি ভগবান যদি তোর খ্রিস্টান করতো তাহলে তোর হিন্দু ঘরে কেন জন্ম নিলি? তো আমরা এখানে বাইবেল কি বলছে, যে ঈশ্বর এক। আমি জানি না, তাদের হয়তো আলাদা আলাদা ঈশ্বর হতে পারে, কিন্তু বাইবেল সেটা বলে না। বাইবেল বলে পরজাতি নিজের সব একই ঈশ্বর। ঈশ্বর 10 জন হয় না, ঈশ্বর হচ্ছে একজন। তো আমাদের বাইবেলে আমরা জানি যে আমাদের ঈশ্বর একজন। আর যারা জানে না, যাদের অনেক ঈশ্বর, তারা এরকম কথা বলে যে খ্রিস্টান ঘরে জন্ম নিয়েছিস, কেন হিন্দু হয়ে খ্রিস্টান ধর্ম নিয়েছিস? খ্রিস্টান আসলে কোনো ধর্ম না। প্রভু যিশু মানুষের পাপের জন্য এসেছিলেন, মানুষের পাপ থেকে উদ্ধার করার জন্য এসেছিলেন, মানুষের পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য এবং পরিত্রাণের জন্যে প্রভু যিশু নিজেকে ক্রুশে বলিদান করেছিলেন। তাই এখানে ঈশ্বর আমাদের একজন। সর্বপৃথিবীর মনুষ্য জাতিকে একজনই ঈশ্বর সৃষ্টি করেছে, 10 জন নয়। 10 জন ঈশ্বর এখানে নয়। আমাদের জন্মদাতা পিতা একজন এবং আমাদের সৃষ্টিকর্তা পিতাও একজন। তো আমরা এটা ভুল ভাবি যে খ্রিস্টানদের আসল আলাদা ঈশ্বর, মুসলমানদের আলাদা, হিন্দুদের আলাদা, জৈনদের আলাদা, বৌদ্ধদের আলাদা। না, ঈশ্বর আমাদের সবার একজন ঈশ্বর, সেটা হলো প্রভু যীশু খ্রিস্ট। কেননা প্রভু যীশু বাইবেলে কোথাও নেই ধর্মের জন্য প্রভু যীশু আসেনি। প্রভু যীশু এসেছে মানুষকে জীবন দিতে, আর তার চরিত্রের মধ্যে আমরা সেগুলো সবই খুঁজে পাই। তাই আজকের আসুন আমরা সেই এক ঈশ্বরকে ভজনা করি, এক ঈশ্বরের আরাধনা করি, এক ঈশ্বরের গৌরব করি, এক ঈশ্বরের প্রশংসা করি। ধন্যবাদ সকলকে। আমেন।